প্যারা হাজেরিন, আল্লাহ পাককে ভয় তসবিহ নিয়ে যদি কই আল্লাহ তোমারে ভয় করি, আল্লাহ তোমারে ভয় করি, আল্লাহ তোমারে ভয় করি, তাহলে কি ভয় হবে? এই ভয়ে তাফসির করছে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল ইমতিসালু বিল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নওয়াহি। আল্লাহ পাক যা করতে বলছে তা করা, আল্লাহ যা ছাড়তে বলছে তা ছাড়া, এর নাম হইল আল্লাহকে ভয় করা। ভাই কথা কি বুঝছেন নাকি? আল্লাহ কি করতে বলছে? নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ঠিক নাকি কন? বাপ মার খেদমত করো, সত্য কথা বলো, এইসব আল্লাহ পাক করতে বলছে। আর ছাড়তে বলছে কি? মিথ্যা ছাড়ো, কি ঠিক নাকি কন? নজরকে বেগানা মহিলার দিকে নজর করা, এটা ছেড়ে দাও। আল্লাহু আকবার, যত পাপের কাজ আছে সব তোমরা ছাড়িয়ে দাও, ঠিক না ঠিক কন? আল্লাহ পাক যা করতে বলছে করা, যা ছাড়তে বলছে ছাড়ারে দোস্ত। আমার উস্তাদ মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর দামার বারাকাতুম বলেন, ও মিয়া, হাজারো লক্ষ রাকাত নামাজ পড়া যত নাকি লাভ, তার চাইতে বেশি লাভ হইল একটা গুনাহ ছাড়িয়ে দেওয়া, কি ঠিক না বেঠিক কন? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, বান্দা কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছিলা, কত রাকাত আওয়াবিন নামাজ পড়েছিলা, কি কথা ঠিক না বেঠিক কন? ও দোস্ত, কিন্তু কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, বান্দা মিথ্যা কথা কেন বললা, বান্দা বেগানার দিকে নজর কেন করলা, বান্দা কেন সত্য কথা বললা না মিথ্যা কথা বললা, কি কথা ঠিক না বেঠিক কন? বাইরে আমার বন্ধুরা, আমার একটা গুনার কারণে আল্লাহ পাক জোরে বসে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলন লাগবে কি লাগবে না কন? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক যা করতে বলছে করা, যা ছাড়তে বলছে ছাড়ারে দোস্ত। আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ। প্যারা হাজেরিন, কিয়ামতের ময়দানে অনেক নামি দামি মানুষ দোস্ত, নামি দামি মানুষ কি নামাজ করছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, তবলিগে সময় লাগাইছে, পীর সাহেব হুজুরের দরবারে মরিদ হইয়া সকাল সন্ধ্যা জিকির আজগার করছে, কি ঠিক না কি কন? ও বন্ধু, সব নেকি নিয়া জান্নাতের দরজার সামনে হাজির। আল্লাহ পাকের বান্দা পাও বাড়াইলেই দোস্তরে জান্নাতে ঢুকিয়ে যায়। ইতিমধ্যে পিছন দিক থেকে আওয়াজ আসবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, জান্নাতের দারওয়ান ফেরেশতা, আল্লাহ পাকের বান্দাকে এখনো জান্নাতে যাওয়ার হুকুম দেওয়া হয় নাই। আমাদের এলাকায় পেপারে আপনারা পাইছেন না, একটা লোক জেলখানায় আছে, তার কোর্টে তো আসামিকে হাজির করে, তাই না? উকিল মুখতার যারা জেরা করে না, এরপরে কি লিখলো, এরকম তার জামিন হয়ে গেছে। কি হয়ে গেছে? বাইরে আমার দোস্তরা, আমার জামিন হয়ে গেছে। আল্লাহ পাকের বান্দাকে কাগজপত্র রেডি কইরা জেলখানার দরজা পর্যন্ত হাজির। পিছন দিক থেকে আওয়াজ আসলো, ও দারোগা সাহেব, জেলার সাহেব, ওর নামে কিন্তু মামলা আরো দুইটা আছে। এক মামলায় জামিন হইছে, আরো দুইটা মামলায় জামিন হয় নাই। বাইরে আমার দোস্তরা, আমার বন্ধুরা, আমার কিয়ামতের ময়দানে অনেক নামি দামি এমনকি চেয়ারম্যান মেম্বারের কথা বাদ দিতেছেন, ওতাম্মাবাদ, নামি দামি মানে দিনের লাইনে নামি দামি অনেক মানুষ মহিলাদের কারণে দোস্তরে ধরা খাইয়া জাহান্নামে চলিয়া যাইবে। কোথায় যাবে? ধরা খাইয়া জাহান্নামে চলে যাবে দোস্ত। আল্লাহু আকবার। দরবেটা ওদিকে রাখো। এই যে মনে করেন কিয়ামতের ময়দানে প্যারে হাজেরিন, আমল নামা মানুষের হাতে আসবে কিনা? হ্যাঁ, আচ্ছা বলেন তো, মানুষ যখন মারা যায় তার কি কোনো আমল আর জারি থাকে? মানে ওই লোকটার নামাজ, রোজা, হজ, যাকাত যা জীবনে পূর্বে জীবিত অবস্থায় আল্লাহু আকবার করছে, ওই লোকটা কি মৃত্যুর পরে নামাজ পড়তে পারবে নাকি? রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান সদকা করতে পারবে নাকি? এক কথায় বন্ধু, মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধু। আল্লাহ 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 পাকের বান্দা, ও দোস্তর, মৃত্যুর পরে দুইটা জিনিস জারি হবে। একটার নাম হবে সদকায়ে জারিয়া, আর একটার নাম হবে গুনাহে জারিয়া। কি কন্ত? সদকায়ে জারিয়া মানে নেকি জারি, কি জারি কন্দি? গুনাহে জারিয়া মানে গুনাহ জারি, ঠিক না বে ঠিক কন?
ও দোস্ত রে, কিয়ামতের ময়দানে একজন লোক তার আমলনামা হাতে আসবে, আমলনামা পড়ে বলবে, আল্লাহ আমি দেখতেছি আমার আমলনামার মধ্যে 1,00,000 সিনার গুনাহ জমা। কয় লক্ষ? আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি জীবনে কোনোদিন আয় আল্লাহ কি করি নাই, আল্লাহ জিনা করি নাই। ও আল্লাহ 3 বার হজ করছি, 5টা উমরা করছি, মসজিদের সভাপতি ছিলাম। আয় আল্লাহ আমি মাদ্রাসার সেক্রেটারি ছিলাম। ও আল্লাহ দাওয়াত তাবলীগে মেহনত করেছি, একাধারে 3 সেল্লা দিয়েছি, বৎসরে আল্লাহ 1 সেল্লা দিয়েছি। ও আল্লাহ মুখফিরির কাছে মরেছিলাম, সকাল সন্ধ্যা জিকির করতাম। আল্লাহ মাসে মাসে তার দরবারে যাইতাম। আল্লাহ এরপরও দেখতেছি আমার আমলনামার মধ্যে 1,00,000 জিনার গুনাহ জমা। কয় লক্ষ? আমার কথার একটু হা না বললেন আপনারা। আপনাদের থেকে যেমন আওয়াজ আসবে বক্তার তেমন ওয়াজ হবে। ওয়াজ এমনি এমনি করা যায় না। যারা গান গায় দেখছেন না কি করে, হারমোনিয়াম দোতারা সেতারা ঢোল তবলা নিয়ে তারা কি করে, টুনটুনি করে বাজনা বাজায়। এরপরে ধরনিকেই গায়ক গায়িকা যারা আছে ওদের একটু তাল ওঠে, এরপরে কি গানে টান দেয়। ঠিক না বেঠিক বলেন? ওই বাঙ্গার রমিমুল্লাহ বিএনপিতে যোগদান করলো, খালেদা জি আসলো হাই স্কুলে, মহিলা কলেজের মেয়েরা যে আবেদন করলো, ম্যাডাম আমাদের কলেজ সরকারি করে দেওয়া লাগবে। তখন খালেদা যে ওরা ওয়াজ কম জানে না, সে বলল কি, কিছু পাইতে হইলে কিছু দেওয়া লাগে, রমিমুল্লাহর এমপি দাও, আমি তোমাকে মহিলা কলেজ সরকারি দেবারে। কথা কি বোঝা যাচ্ছে নাকি? এই বক্তারা যে ওয়াজ করে খালি এমনি এমনি ওয়াজ আসবে না, আপনাদের থেকে কিছু দেওয়া লাগবে, এরপরে এখান থেকে কিছু নেওয়া লাগবে। ঠিক না বেঠিক বলেন? মুসলমান তো বাঘের জাত, পাতিশাল মতো কুহু কুহু করে। এখানে এই মাহফিলে যা বলবেন প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ পাক নেকি দান করবে। কি কথা ঠিক না বেঠিক বলেন? সংসদে দেখছেন না কোটি কোটি টাকার বাজেট আইনে কি করে, স্পিকার বলে কি, এর পক্ষে যারা আছে হ্যাঁ বলুন, এর বিপক্ষে যারা আছে না বলুন। ঠিক না বেঠিক বলেন? কয়টা কথা বলে, হ্যাঁ না হইলে না হয়, কার হ্যাঁ নয় কার না, একটা অক্ষরে বিনিময় কোটি কোটি টাকার কি বাজেট পাস হয়। কি কথা ঠিক না বেঠিক বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার সরকার যদি বন্ধুর একটা কথা হা বানার দ্বারা যদি কোটি কোটি টাকার বাজেট পাস করতে পারে, আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন দোস্তরে আপনার একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হানার দ্বারা ও দোস্তের পরকালের লক্ষ কোটি কোটি নেকির বাজেট করতে পারে কি পারে না? কোন আল্লাহ পাকের বান্দা বলতেছে, আল্লাহ আমি দেখতেছি আমার আমলনামার মধ্যে 1,00,000 জিনার গুনাহ জমা। আল্লাহ কোথায় থেকে আসলো? তোমার ফেরেশতারা বললে নাকি? না না না, আমার ফেরেশতারা নাফরমানি করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যা করতে হুকুম বলছে, আল্লাহু আকবার, আল্লাহ পাকের ফেরেশতারা নাফরমানি করে না। হ্যাঁ, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ফেরেশতাকে যা করতে বলছে তাই পালন করে। বন্ধুরে, শুধুমাত্র মানুষ আর জিন জাতি, এই দুইটা জাতি আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করে। ঠিক না বেঠিক? কোন বর্তমান জামানার ওয়াজ আর আগের জামানার ওয়াজ কি মুরব্বিরা পার্থক্য হয়েছে নাকি কিছু? আগে বক্তারা জোহরের নামাজ পড়িয়া খাইয়ে দিয়ে রওনা করতো, হাঁটতে হাঁটতে আইসা পুড্ডে হুজুর বাহিড্ডে হুজুর, ওই আজুল বালা হুজুর আইসা মাগরিবের নামাজ পড়তো। ঠিক না? কি কন ওয়াজ করে রাত্রে আর যাওয়ার তৌফিক হইতো না, হইতো নাকি? রাস্তাঘাট ছিল না, এরকম গাড়িগুলা ছিল না। পরের দিন ফজরের নামাজ পড়িয়া, এরপরে ইশা করিয়া, এরপরে আবার ওয়াজ একটা কইরা এরপরে বাড়ি যেত। ঠিক না বেঠিক? কন আল্লাহু আকবার। আলী হাসান সাহেব হুজুর বাঙ্গা যখন প্রথম আসলো, উনি অনেক মাহফিল করছে, পরে তো হুজুরের অ্যাক্সিডেন্টের পরে আসলে মাথার সেন্স ভিন্ন ভিন্ন হয়ে গেল, যার কারণে সমস্যা হয়ে গেল। হুজুর বলেন যে মিয়া রাত্রে তো ওয়াজ করি, রাত্রের ওয়াজের ভিতরে একটু বেজাল আছে। কেন বুঝেন তো বেজাল কি? খাওয়ন দেয়, টাহন দেয়, একটু বেজাল বেজাল মনে হয় না? আর সকাল ফজরে পরে যে ওয়াজটা একেবারে খালেস ওয়াজ, ওর ভিতরে কোনো বেজাল নাই। কেন ফজরে পরে যে ওয়াজটা ওর পরে কি খাওয়াও নাই টাহাও নাই। ঠিক না বেঠিক? কর আল্লাহ। তাই আমার উস্তাদ গহরডাঙ্গা মাদ্রাসার রুহুল আমিন শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি হুজুর বলেন যে মিয়া একবার এক এলাকায় গেলাম ওয়াজ করার জন্য,
সকালবেলা এক মাতুব্বের এসে বলছে যে হুজুর আমার কোষের একটু ফু দিয়ে দেন, আপনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, ওর যে কি রোগ ব্যাধি হইলো হুজুর, ও খেলে আওনাতে উতাল পাতাল করে, কত ডাক্তার কবিরাজ ফকির ফকরা দেখালাম, কোন উতায় কাজ হয় না হুজুর, আপনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ একটু ফু ফা দিয়ে দেন, আল্লাহ একজন ভালো করে দেয়। কারণ আগের জামানার লোকগুলো কিন্তু সরল সোজা ছিল, এত গরল মরল বুঝে না। এর বর্তমানে কিছু আছে মুরব্বী, ওরে আল্লাহ, ও জিলাফির পেঁয়াজ দেয়, ঠিক না বেঠিক বলেন? দরবার যদি একটা খালি গোসাই যায় দেখবেন ও আর মীমাংসা করে না, মীমাংসা করলেই তো কি শেষ হয়ে গেল, ঠিক না? খাওয়ানো থাকে না, টাওয়ানো থাকে না। আল্লাহ বিছনায় শুয়ে পড়ছে, এরপরে দেখবেন কিভাবে কাইজে লাগানো যায়। হ্যাঁ, এই বুদ্ধির যদি বসে বসে শুয়েও শয়তান ওরে দেয়, ঠিক না বেঠিক? সব মুরব্বী না, আপনার আবার বেজার হবেন না, কিছু আছে না এরকম, নাকি মিথ্যা ওয়াজটাকে মিথ্যা করতেছে নাকি? আল্লাহু আকবার। আগের জামানার লোকজন অনেক সরল সোজা ছিল। হুজুরে কি কইছে, হুজুর কোসের এটা ফু দিয়ে দেন। তা হুজুর মনে করছে কোসি মানে কি, কোন দিয়ে আপনারা বাচ্চা ছোট বাপ মা ভাই বিরাদার রক্ত যদি কম হয়ে যায়, ডাক্তারে কি কয় কষি মুরগির গোস্ত খাওয়াইও, তারপরে কি কবুতরের গোস্ত খাওয়াইও, কি ঠিক না বেঠিক বলেন? তা হুজুর মনে করছে কষি মানে এই মুরব্বি একটু বসেন বসেন বসেন, আল্লাহর ওলি বসেন। তো হুজুর মনে করছে ছোট যখন তা নিয়ে আসেন মাতুব্বের, আল্লাহু আকবার, ওরে আল্লাহ, গেট খুলে কসুরের নিয়ে যখন রওনা করছে, হুজুরের চোখে চোখ পড়ে গেছে যখন, তখন হুজুর বলতেছে, ও মাতুব্বের পিছনে কেডা? হুজুর এই তো সে আমার কষি। ও মাতুব্বের তাড়াতাড়ি ফিরান, জাহান্নামে কিন্তু যায় সারছি। প্রথম নজর আল্লাহ নবী বলছেন, ইয়া আলী লা তুতবিন নজরাতান নজরা ফাইন্না লাকাল ওয়ালা লাইসা লাকাল আখিরা। আলী রে, প্রথম নজর মাপ দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ কিন্তু ক্ষমা করবে না, কমপক্ষে ৭,০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কি কথা ঠিক না বেঠিক কন? ও মাতুব্বের ফিরেন, ও এখনো কষি, ও পাকবে আর কবে, ঠিক না বেঠিক কন? ও দোস্তের, আপনাদের কাছে একটা মশলা আমি জানতে চাই। ও আজ খালি আমি একলা খেলা করবো না, আপনারাও মাঝে মধ্যে কিছু কইরেন। আপনারা বলেন তো, বেগানা মহিলার দিকে তাকাইলে ও আমার মুরব্বির, ও আমার যুবক ভাইরা, সব হয় না গুনাহ হয়। আল্লাহ নবী কয় কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেকটা চক্ষু কি করে, জিনা করে, ঠিক না বেঠিক কন? আল্লাহ আল্লাহ, আজকে আপনাদেরকে আমি এমন একটা আমলের কথা বইলে যাব রে দোস্ত, সকলে একটু আমল করার চেষ্টা করেন। যে কাজটা করলে কি লাগবে না, ওযু লাগবে না, গোসল লাগবে না, টুপি লাগবে না, দাড়ি লাগবে না, মসজিদ যাওয়া লাগবে না, টাকা লাগবে না, পয়সাকে লাগবে না, সময়ও লাগবে না। এই বাতির দিকে তাকান, এই বাতির দিকে তাকান, সবাই তাকাইছেন? এই যে বাতিটা, আচ্ছা তাকাইয়া নজর ফিরাইছেন, কয় মিনিট লাগছে? ওযু গোসল লাগছে আপনাকে? কি টুপি দাড়ি লাগছে? চান্দা দেওয়া লাগছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, হাকিম উলাম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আলী থানভী নাওয়ারাল্লাহু মারকাদা হযরত কিতাবের মধ্যে লেখছে, আল্লাহু আকবার। ও দোস্ত, যদি কোনো পুরুষ আল্লাহকে ভয় করি, আল্লাহ তুমি মানা করছো, আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, হে পৃথিবীর যত পুরুষ সম্প্রদায় আছো, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করিয়া রাখো। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহকে ভয় করিয়া আগামীকাল থেকে আমল করবেন। কোনো বেগানা মহিলা যদি সম্মুখে পড়িয়া যায়, আল্লাহ তুমি মানা করছো, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য হুজুর বলছে, আল্লাহ আমি নজরটাকে টান দিয়ে ফেরত নিয়ে আসলাম। ও দোস্তর, এই সামান্য কাম করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নেকি দান করিয়ে দেয়। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর গলা ফাটাইয়ে বলবেন, এই যে একবার সুবহানাল্লাহ বলছেন না, আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ যেই ব্যক্তি বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল, আল্লাহু আকবার, তার জন্য জান্নাতের মধ্যে এমন একটা ফলের গাছ তৈরি করে, 100 বছর পর্যন্ত তেজস্ব গোরা দৌড়াবে, তবু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এই বললেন, আর একটা হয়ে গেছে গাছ, দললেই বাবা, যারা জুয়া খেলে না, সরকার ঘুরলে যার দললেই বাবা, কি কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। বাইরে আমার, বন্ধুরা আমার, এইরকম 18 বছরে কষি বিনক দিয়া নারায়ণ যাই লেখায় আছে নাকি? আপনারা মশলা করবেন, দায়ুস যারা তারা জান্নাতে যাবে নাকি? আল্লাহ নবী কয় দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস তারা জান্নাতে যাবে না, ঠিক না বেঠিক কন? এত বড় একটা সেন্টার ফেলেছে জায়গা, এখানে যে এত কটা লোক হয়, এ তো ওই কাঞ্চি কোনার ভিতরে, ওই যে বাঁশের জোফের ভিতরে হয়, ঠিক না বেঠিক কন? এই এলাকার লোক এইরকম হয়ে গেছে নাকি? এই নাবার লোকটা বাদ দিলে তো 50 জন লোক হবে না।
আমার ভাইরা, যারা কপাল পোড়ায় না দোস্তরা, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসো মাহফিলে, কপালটা পোড়ায় না দোস্ত। এরকম মাহফিল আগামীকাল আর হবে না, আগামী মাসেও হবে না, ঠিক না? ঠিক বলেন, সব বছর এমন কি হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, ও আমার বান্দা বান্দি, তোমার 18 বছরের কচি মাইয়াটা স্কুলে গেল, কলেজে গেল, মার্কেটে গেল, তোমার বিবি মার্কেটে গেল, মাথায় কাপড় ছিল না। আমি সেদিনকে বাংলা বাজারে ঢুকছি, আমার এক মুসল্লিকা, হুজুর সামনের দিকে একটু নজর করেন, দেখেন পুরুষ বেশি না মহিলা বেশি। বাস্তবে বন্ধু আল্লাহু আকবার তাকাই দেখি পুরুষের তুলনায় মহিলা বেশি। ও দোস্তরে, বেগানা মহিলার দিকে যত পুরুষেরা তাকাইল, প্রত্যেকেরা বললাম এক একটা কবুল হজের নাকি হয়েছে, কি কন্যাকে আল্লাহু আকবার। এই বেগানা মহিলারা, বেপরদিগী মহিলারা, এরা কি লন্ডন থেকে আসছে নাকি, আমেরিকা থেকে আসছে নাকি, এ কি ভারত থেকে আসছে নাকি? কন্যাকে সব দরবেশ সব ধরা খেয়ে যাবে, ফেরায় দরবেশ সব। কি কথা ঠিক না বেটি কন? নামাজ পড়ে কপাল ধলা কালা বানা হেলাইছে, ঠিক না? কি কন? হ্যাঁ, ধলা কালা বানাও, কিন্তু বাড়ির ফ্যামিলি, তোমার মেয়ে মার্কেটে গেল, তোমার স্ত্রী মার্কেটে গেল, বেপরদায় চললো, ও আল্লাহ পাকের বান্দা, তোমার দিলে একটু চোট লাগলো না? তোমার ইমান মিটার দিয়ে মাপো, মিটার দিয়ে মাপো। মানুষ পাট মাফে, মানুষ ধান মাফে, মানুষ কি করে মিটারের সাহায্য। ও দোস্তরে, সোনা মাফে কি মাফে না? আপনার ইমান কতটুকু হয়েছে রে দোস্ত, মিটার দিয়ে মাপা যাবে কি যাবে না? কর আল্লাহ নবী কয়, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তুমি যদি কোনো খারাপ কাজ দেখো, তুমি হাতের দ্বারা বাধা দাও, ফাইল্লাম ইয়াস্তাতিফা বিলিসানি, হাতের দ্বারা না পারলে জবানের দ্বারা বাধা দাও, ফাইল্লাম ইয়াস্তাতিফা বিকলবিহি, আরে জবানের দ্বারা যদি নাও হয়, অন্তর দিয়ে ঘৃণা কইরা পরিকল্পনা করে ওই গুনার কাছে ওই এলাকার থেকে উঠাইয়া দাও। ও আমার বান্দা, তোমার পরিবার পরিজনের ভিতরে এইরকম গুনার কাজ চললো, আর তুমি বাধা দিলা না, তুমি হইলা সিরিয়াল 1 নম্বরের দায়ুস। কি কথা ঠিক নেবে? ঠিক কন। আল্লাহ নবী 1450 বছর আগে ওয়াজ করে গিয়েছে, ও নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন একটা জামান আসবে মহিলারা পাতলা মিহিন কাপড় পরিধান করবে। আসলে ওটা কাপড় না, ওইটা হইল দোস্তরে কাপড়ের কলঙ্ক। কি কথা ঠিক না ঠিক কন? বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার। আমি বলছি, আমার এটা আরাম লাগতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এমন একটা জামান আসবে কিয়ামতের ময়দানে, আল্লাহু আকবার, অনেক মহিলা উঠবে, যেই মহিলাদের পরনে কোনো কাপড় থাকবে না। আল্লাহু আকবার। মহিলা বলবে, আল্লাহ, দুনিয়ায় কত নামি দামি কাপড় পরতাম, আল্লাহ আজকে হাসরের ময়দানে তুমি আমাকে উলঙ্গ অবস্থা উঠাইলা, কারণটা কি? ও আমার বান্দি, তুমি জানো না দুনিয়ায় কাপড় পরছো, ওরা কাপড়ের কলঙ্ক ছিল, আসলে এটা কোনো কাপড় ছিল না। ঠিক নেবে? ঠিক কন। আর দিও না মেয়েদেরকে ল্যাংটা পোশাক কিনে, যাহা দেখলে আগুন জ্বলে যুবকদেরই মনে, চশমা জামা পাতলা কামি শরীর দেখা যায়, বোতাম ছাড়া জ্যাকেট পরে ওড়না যে না লাগায়, কপালেতে ফোঁটা দিয়ে ঠোঁটে মেখে রং, হেলে দোলে চলে নারী শাড়িরই মতন, মাথার চুলে শ্যাম্পু দিয়ে বানায় খেলের পালা, দলবা দিয়ে চলে তারা, রাস্তা করে উজালা, মুখে তারা কয় না কিছু, শুধু বক্ষের ইশারায় চলার পথে যুবকদেরকে দাওয়া দিয়া যায়। ইঁদুর যদি বেড়ালের সামনে দৌড়ি করে, বিড়াল বুঝি লাফ মুড়ি দিয়ে আল্লাহর অলি হইয়া শুয়া থাকবে ঘরে। এ যুবকরা, থাকবে বিড়াল তাকে আড়ালেতে জুবলি পেতে বসে, সুযোগ বুঝে গাড়ি মারে ধরে যে ঠেসে, দরজহারা যুবকেরা বিড়ালেরই নেয়, সুযোগ বুঝে মাঝে আক্রমণ চালায়, ধরা পড়লে দোষ চাপে সব যুবকদেরই গাড়ে, মেয়েরা যে দাওয়াত দিল তারা গেল এড়ে, 1000 টাকার জরিমানা 100 দূতের বাড়ি, মাতুব্বেরা বলে টাকা আনো তাড়াতাড়ি, টাকা যায় সব হজম হইয়া মাতুব্বেরদের মাঝে, এই তো চলছে বিচার আচার আমাদের সমাজে। ঠিক নেবে? ঠিক ওসি ছিল মা বাপকেও সাজ করিতে 100 দিয়ে, কোন সাহসে আগলা চলে মন বয়স কামে, রাস্তাঘাটে দোকানপাটে মহিলাদের মেলা, যানবাহনে ছুটতে গেলে গায়ে লাগে ঠেলা, অনেক আবার বয়স কামে স্কুলে পড়ায়, বাড়ির থেকে নেমেই বন্ধু সে লেডিস হইয়া যায়, লেডিস কিন্তু একা যায় না, জন্ডিস থাকে সাথে, প্রেমের আলাপ করে তারা রাস্তায় চলার কালে, হাদিসেতে ফরমায়েছেন নবী দো জাহান, নারী লোক জান্নাতে যাইবে 4টি
তাদের কাম। 5 ওয়াক্ত পড়িবে নামাজ, রমজান মাসে রোজা, হোস্টা খেতে সবগুলো হয় না যেন কাজা। সতীত্ব করিব রক্ষা, পর্দায় থাকিয়া স্বামীকে করিবে খুশি খেদমত করিয়া। এই 4টি আমলে নারী যদি করে পাস, জান্নাতের 8টি দরওয়াজা খুলিবে টাস টাস। বর্তমানে অনেক মেয়েরা বুরকা পরে বটে, চিংড়ি মাছের মতন তারা সাট পাড়ে আর হাটে। জালনা খুলে দুলকে চলে এত তাড়াতাড়ি, দেখলে পারে মনে হয় যে বাইটা পারা রেলগাড়ি। কত ম্যাজিক দেখায় তারা রাস্তায় চলার কালে, রাস্তার লোকজন চাইয়া থাকে হাত রাখিয়া গালে। বুরকা পরছো ভালো করছো, বুরকার ইজ্জত রাখো, নিচের দিকে নজর রেখে ধীরে ধীরে চলো। বোরকা যদি নাও মিলে চাদর দিয়ে গায়, নিচের দিকে নজর রেখে চলিও রাস্তায়। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে কে পারে কোথায়। কচুর মতো কচু হইলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হইলে অল্প আজে ধরে। কি কথা ঠিক না ঠিক কন? তোর আমার সময় কয়ে দেন কটা পর্যন্ত। ভাইরা আমার, দোস্তর আমার, বন্ধুরা আমার, শোনেন, এই যে মহিলারা বেপরদা চলে, এর জন্য 1 নম্বর আসামি কারা? আমরা 1 নম্বর আসামি কারা দোস্ত? আমরা, ঠিক না ঠিক কন? আমরা বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর করি, আল্লাহ পাক আফসোস করে বলতে চায়, আমার বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর তুললা, আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য, তোমার বিবিকে পর্দায় রাখার জন্য 2000 টাকার পাটের পাট করি, তোর তৌফিকে হইল না। বাড়ির চতুর্পাশে একটু বেহি বেড়া দাও, কোনো বেগানা পুরুষ যেন তোমার বিবিকে আল্লাহু আকবার এরকমভাবে এক চান্সে দেখতে না পারে, ঠিক না ঠিক কন? কমপক্ষে বেহি বেড়া থাকলে একজন বেগানা পুরুষ বাড়ির ভিতরে সহসা ঢুকতে পারবে না। কি কথা ঠিক না ঠিক কন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই উত্তরবঙ্গে এক বক্তা আছে বজলুর রশিদ, ওনার একটা ওয়াকিয়া শুনেছি। ওনার একজন মুসল্লি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পেয়ারা হাজারিন, উনি বলেন কি, ওনার এক মুসল্লি, মানে ওয়াজের মুসল্লি, তাই বৈশা রয়েছে, ধরেন লোকটার নাম আর মনে নাই, আবুল কালামি ধরেন। তাই বলতেছে, হুজুর আমার স্ত্রী আমাকে আল্লাহর ওলি বলে ডাকে। এখন ওই বজলুর রশিদ সাহেব, ওই উত্তরবঙ্গের বড় বক্তা, কই তুই এত ছোটমুখী বড় কথা কস, ব্যাপার কিরে? হ্যাঁ, তোর আল্লাহর ওলি বলে ডাকে, আমি এত বড় বক্তা, ওয়াজের পরে হাজার হাজার লোক মুসাফা করার তো সুযোগ পায় না। আমার স্ত্রী তো হুজুরই কয় না, আমারে কয় যে আব্দুল্লাহ আব্বা বাজারে যাও, আব্বা আব্দুল্লাহ আব্বা খানা খাইয়ে যাও। আর তোর আল্লাহর ওলি বলে ডাকের শানে নজরুল কি কয়? শানে নজরুল বোঝেন? কেন তোর আল্লাহর ওলি বলে ডাকে? হুজুর আপনাদের থেকে শুনেছি, আল্লাহু আকবার, বিবিকে পর্দায় রাখতে হবে। বিবিকে আল্লাহ, তুমি বিবেকে ইজ্জত এরকমভাবে পর্দায় রাখার হুকুম করেছো, তার খোঁজ পোষ দেওয়া এইটাও ইবাদত, এইটাও সৎকার নাকি হয়। এই জন্য হুজুর আমি গরিব মানুষ, টাকা পাবো কোথায়? হুজুর আমার একটা মাইটা ব্যাংক আছে, হুজুর প্রতিদিন ব্যাংক চালায়, 10টা করে টাকা মাইটা ব্যাংকে জমা করি। রমজানের ঈদের আগে খুলছি, 1200 টাকা হয়েছে, 1200 টাকা দিয়ে একটা শাড়ি কাপড় কিনে নিয়ে আসছি। হুজুর আমার স্ত্রী শাড়ি কাপড়টা পরিয়া যখন আমার সামনে আসছে, আমার মনে হইতেছিল আকাশের চাঁদ আমার সামনে দাঁড়ায় আছে। হুজুর দুঃখের বিষয়, সপ্তাহখানিক পর স্ত্রী বলতেছে, স্বামী গো, কাপড়ের রংচুমটা ভালো দেখা যায় না, আগামীর কুরবানির ঈদের আগে টাকা আমার হাতে দিও। কয় যে ভালো দেখা যায় না, বললো কেডা? তোমার ছোট ভাই। স্বামী ছোট ভাই রেখি কয়, কি কর না কা? স্বামী আমার যে মন তেমন, দেওয়ার আমার জানের জান, দেওয়ারের সাথে চলাফেরা না করিলে পাশে না ফেরান। কি কথা ঠিক না বেটি কন? বিস্তারিত আলোচনা করা যাবে না। আল্লাহ কমপক্ষে 3 ঘন্টা লাগবে আমার এরকম ভাই করে পর্দার নারীগো নিয়ে ওয়াজ করতে, কথা বোঝাচ্ছে নাকি? আর একটা বিষয় ওয়াজ করবে রে বন্ধু, এই জন্য সংক্ষেপ শেষ করে দেব। ভাইরা আমার, দোস্তর আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। কয় তাই নাকি? আমার ছোট ভাইকে নিয়ে তুমি মার্কেটে যাবা, কাপড় কিনবা। ও দোস্তরের দেওয়ারের ব্যাপারে আল্লাহ নবী কি বলেছে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরকমভাবে দেওয়ারের ব্যাপারে আপনার কি অভিমত? আল্লাহ নবী বলেন, আল্লাহ হাম্মাল মাউত। ও দোস্ত, আল্লাহ নবী কয়, দেওয়ারকে তোমরা মৃত্যু সমতুল্য মনে করিও। আমরা কেউ মৃত্যু আমার সামনে আসুক এ দেখি কেউ চাই নাকি? বলেন, আমরা সবাই চাই মৃত্যু দূরে যাক, দূরে যাক। এই জন্য বাঁচার জন্য মৃত্যু যেন আমার কাছে না আসুক। আমরা ভারতে যাই চিকিৎসার জন্য, সিঙ্গাপুর যাই চিকিৎসার জন্য, কতদিন আরো বেশি বাইসে থাকা যায়, ঠিক না ঠিক কন? ভাইরা আমার, দোস্তর আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। হুজুর যখন আমার বিবি বলছে আমি টাকা দিব কোরবানি ঈদের আগে, দেওয়ার কিনে আমার ছোট ভাই কিনে মার্কেটে যাবে, কাপড় চয়েস করে নিয়ে আসবে, আমি চিন্তা করলাম এইরকম নাফরমান স্ত্রীকে আল্লাহর জমিনে রাখবো না।
ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, কি করলাম? হুজুর ঘরে দিলাম তালা, তালা দিয়ে কোদাল আনলাম, কোদাল আইনে ঘরের বারিন্দা থেকে মাটি কাটা শুরু করলাম। এখন আমার স্ত্রী জানলার ফাঁক দিয়ে বলে, স্বামী গো, আমরা গরিব মানুষ, আপনি এরকমভাবে সুন্দর ঘরটা নষ্ট করেন, কি করতেছেন? কয় কবর খনন করতেছি, মাটি দিবা কারে? কয় তোরে মাটি দিব, আমি কি মরছি নাকি? কয় যে না, তোরে আমি জেতা কবর দিব। এত বড় নাফরমান বিবি কি আল্লাহর জমিনে রাখবো না, জেতা কবর দেব? এত বড় আসপর্দা, আমার কামাই করা টাকা দিয়া আল্লাহ পাক তোর দেহখানা আমি স্বামী আমার জন্য আল্লাহ পাক রিজার্ভ করছে, ঠিক না বেঠিক কন? ভালো মন্দ দলা কালা যাই হোক না কেন, অদস্তরের স্বামীর জন্য আল্লাহ পাক রিজার্ভ করছে, এই জন্য আমি দেখবো, ঠিক না বেঠিক কন? এত বড় নাফরমানি, এত বড় আসপর্দা, তোকে আমি আল্লাহর জমিনে রাখবো না। স্বামী গো দরজাটা খোলো, দরজাটা খুলছি, অমিনাইশা হুজুর দুইটা পাও জলাই ধরে কান্না শুরু করছে। স্বামী গো তওবা করতেছি, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, আর মার্কেটে যাওয়ার কোনোদিন আবেদন করব না, দরজা খোলো। আল্লাহু আকবার, দরজা খুলছি, কান্না শুরু করছে। হুজুর ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। আমার স্ত্রী বলতেছে, স্বামী গো এতদিন তো তোমাকে বলিস আব্দুল্লাহ রাব্বা, আজকের থেকে তোমার টাইটেল দিয়ে দিলাম আল্লাহর ওলি। তোমার মতো স্বামী যার ঘরে আছে, তার স্ত্রী কোনোদিন বেপরদায় চলতে পারে না, মার্কেটে এরকম উলঙ্গ অবস্থায় যাইতে পারে না। কি কথা ঠিক না বেঠিক কন? ভাইরা আমার, দোস্তর আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরকে বলি রে বন্ধু, আল্লাহু আকবার, আপনাদের মেয়ে ছেলে যারা আছে বন্ধু, তাদেরকে কি করেন? পর্দার ভিতরে রাখেন, সুন্দর পরিবেশে রাখেন। তবে হ্যাঁ, মহিলা যদি খারাপ হয়, অনেক ঘরে মহিলা আছে খারাপ স্বামীর কথা মানে না, ঠিক না বেঠিক কন? মা বোনদের জবানের কথাও কিন্তু দোস্তরে পর্দা কি পর্দা না কন? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর মহিলারা, তোমরা বেগানা পুরুষ সঙ্গে তোমরা মোলায়েম ভাষায় কথা বলিও না। কি করিও না? মোলায়েম ভাষায় তোমরা কথা বলিও না। তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে। আবার স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে নাকি বলেন? যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলাদের জবানের কথাটাও কিন্তু পর্দারে বন্ধু। পর্দা যদি না হয়তো মহিলারা কেন আজান দিতে পারে না, মহিলারা কেন ইমামতি করতে পারে না? কি কথা ঠিক না বেঠিক কন? আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আল্লাহ আল্লাহ। স্বামী বলতেছে, বিবি গো তোমার হাতে ধরি পাই ধরি, বেপরদায় তুমি চলিও না। বিবি গো নামাজ ছাড়িও না। ও বিবি গো চক পাতারে যাইও না। আলহামদুলিল্লাহ, অনেক মহিলারা স্বামীর কথা মানে কি মানে না কন? আবার অনেক মহিলারা মানবে না, সে বলে ফেলবে, অত ওয়াজ আমার কাছে করা লাগবে না। হ্যাঁ, ওয়াজ তোমার সাথে আমি কম জানি না, ওয়াজ তোমার সাথে আমি কম জানি না। যার যার খবর সেই যাবে, অত ওয়াজ তুমি আমার কাছে দিও না। ভাইরা আমার, দোস্তরা আমার, এই সমস্ত মহিলাদেরকে ভালো করার ঔষধ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা দান করছে। কয়টা? তিনটা ঔষধ আল্লাহ পাক দান করছেন। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর ঔষধের নাম হইল মহিলাদেরকে ওয়াজ করা। এক নম্বর ঔষধ এইটা না, আউলা নুড়ি দিয়ে পিটানো, খুন্তা কোরেল দিয়ে সাফল দিয়ে পিটানো, তা না। মহিলাদেরকে মারা যাবে না। হ্যাঁ, মারা যায় বন্ধু, মারাটা হইল 3 নম্বরের ঔষধ। কথা কি বুঝে আসছে নাকি? তাও হালকা পাতলা সালাত হিসেবে কিছু দিয়া যায়। ওই নাসিরুদ্দিন সব ওয়াজ করে না, দেখ লাঠি বানাবা কিনে আঙ্গুলের মতো কি মোটা, ওদের দিন ভরে পিটাইলো কিছু হবে না, ঠিক না বেঠিক করেন? এই জন্য মহিলাদেরকে মারবেন না দোস্ত, ওনাদের সাথে কি করবেন? সুন্দর আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। আমরা তো দেখেন না, এই বক্তা সাহেব ওয়াজ করতেছি, হুজুর যা ওয়াজ করলো রে, অমুক চেয়ারম্যান সব জন্মের ভালো মানুষ, এমপি সব জন্মের ভালো মানুষ, ওই পীর সব খুব ভালো মানুষ। আল্লাহ নবী কয়, দুনিয়ার মানুষ তোরে ভালো কইলে তুমি ভালো হবে না। আমি নবী বলতেছি, তোমার বিবি যদি তোমাকে ভালো বলে, তুমি হইলে দুনিয়ার ভিতর ভালো মানুষ, ঠিক না বেঠিক কন? আল্লাহ নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। তোমাদের মধ্যে ভালো ওই ব্যক্তি যে তার বিবির কাছে ভালো, ঠিক না বেঠিক কন? আমি বক্তা সাহেব আজকের রাত 2টার সময় বাড়িতে গেলাম, ফজরের নামাজ যদি না পড়ি বন্ধু, দুনিয়ার কেউ নাই আমাকে কিছু ধমক দামক দিবে। কি কথা ঠিক না বেঠিক কন? আমার মুসল্লিরা এসে এত বড় আসপার্দা নাকি, হুজুর ফজরের নামাজ পড়ছেন কিনা? কি কথা ঠিক না বেঠিক বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ফজরের নামাজ পড়লাম কি পড়লাম না, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু আমার বিবি সাহেবা জানবে। কি জানবে না কন? আমি তার সঙ্গে কেমন ব্যবহার করি। মহিলাদের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ পাক মহিলা গো বানাইছে সোজা আড্ডি দিয়ে না বেকার আড্ডি দিয়া?
আল্লাহর নবী বলেন আস্তাউসু বিন-নিসাই খায়রান, এ দুনিয়ার মানুষ তোমরা মহিলাদেরকে ভালো ভালো নসিহত করো, ফা ইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন। আল্লাহ নবী বলেন মহিলাদেরকে বেকা হাড্ডি দিয়ে বানাইছে। ওয়া ইন্না আওয়াজা শাইআ লাহু, সবচেয়ে বেকা হাড্ডি হইল উপরের হাড্ডি, ঠিক না ঠিক কন? বীজ যেমন হয় ফসল তেমন হয়। এই আপনারা পেঁয়াজির দানা ছাড়াইছেন কি ছাড়াইছেন না? লাল তীর দিবা, বড় বড় পেঁয়াজ যিনি হয়। এই পাটের বীজ যেমন সুন্দর বীজ দিবা, খবরদার যদি খেলে 1 মাস পরে ফুইলে যায়, বীজের টাকাও দেওয়া লাগবে, হাল চাষ পানির খরচও দেওয়া লাগবে, ঠিক না ঠিক কন? বোঝা গেল বীজ যেমন হয় ফসল তেমন হয়। মহিলাকে আল্লাহ পাক কিন্তু বানাইছে সূচনা লগ্নে দোস্তর বেকা হাড্ডি দিয়া। ও মৌলভী সাহেব তুমি কেন সোজা করতে যাও তাড়াতাড়ি, ঠিক না ঠিক কন? আস্তে আস্তে সোজা করা লাগবে। কি কথা বুঝছেন কি বুঝেন নাই? নতুবা বেশি ভালো করবার যাবা, দাম্পত্য জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কি যাবে না কন? 1 নম্বরে ওয়াজ করো, বিবি সাহেবের কি করো, হাত ধরো পাও ধরো। ভালো বক্তা আনছে হুজুর দাওয়াত দিয়া, বোর বলে পাও ধর বাবার, এমনি ছাই আরো বাতাস, তাই না? এরকম কিছু লোক আছে না, কি কন? ভাইরা আমার বন্ধুরা, আমার আলী হোসেন সাহেব একবার ওয়াজ করছিলেন, এ তবলিগ ওয়ালারা, হে সরমুনার মুজাহিদরা, তুমি ফজরের নামাজ পড়িয়া সালামটা ফেরিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাও। তালিমটা পরেও করা যাবে, জিকিরটা 5 মিনিট পরেও করা যাবে, কোনো না যায়স না। কি কথা ঠিক না বেঠিক কন? ও ভাইরা আমার বন্ধুরা আমার, হুজুর বলেন মিয়া তাড়াতাড়ি বাড়িতে শুনিয়ে যাও। দেখো তোমার বিবি নামাজ পড়ে নাই, তোমার ছেলে নামাজ পড়ে নাই, তোমার মেয়ে নামাজ পড়ে নাই, খাটের বার চকির উপর শুয়ে আছে। তোমার স্ত্রীর 2টা পাও জড়াই ধরো আর কান্দো, বিবি গো তোমার 2টা পাও জড়াই ধরলাম, তুমি নামাজ পড়বা কি পড়বা না? ছেলে 2টা পাও জড়াই ধরো, তুমি পিতা হইয়া ছেলের পাও জড়াই দিলে ইজ্জত সম্মান কমবে না রে ভাই। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত সম্মান বাড়ায় দিবে, কি দিবে না কন? ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী একদিন বসা, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির। জিবরাইল এসে বলতেছে, হুজুর জান্নাতি মানুষ দেখবেন নাকি? আল্লাহ নবী কয়, জিবরাইল জান্নাতি মানুষ আবার কেডা? হাযা আবু যার গিফারি। হুজুর ওই যে দেখেন আবু যার গিফারি জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, ও জিবরাইল তুমি তো আসমানের মাখলুক, আসমানে থাকো, মাঝে মধ্যে আমার কাছে ওহী নিয়ে আসো। ও জিবরাইল তুমি আবু যার গিফারিকে চিনলা কেমন করিয়া? বলতেছে, হুজুর দুনিয়া ওয়ালারা আবু যার গিফারিকে যতটুকু না চিনে, আমরা আসমানের ফেরেশতারা তার চাইতে 100 গুণ বেশি চিনি। জোরে কর না সুবহানাল্লাহ। দেখে জিবরাইল চলে গেল। আল্লাহ নবী আবু যার গিফারিকে ডাকছে, ও আবু যার কি আমল করো? জিবরাইল তোমাকে জান্নাতে শুভ সংবাদ দিল। হুজুর আমি তেমন আমল করি না, তবে একটা আমল 2টা আমল বেশি করি। 1 নম্বরে কুল আল্লাহ সূরা বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করি। নম্বর 2, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে হুজুর আমি মনে করি আমার চাইতে খারাপ মানুষ আল্লাহর জমিনে কেউ নাই, আমি হলাম সব চাইতে খারাপ মানুষ, ঠিক না বেঠিক কন? মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, মিটা দো আপনি হস্তি को अगर कुछ मर्तबा चाहो कि दाना खत में मिलकर गोलो गुलजार होता है। ও বন্ধু ফটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কতবার আল্লাহর ওলি ছিল বন্ধু। প্রতি জুম্মার রাত্রে বন্ধু আল্লাহু আকবার ফটিয়া থেকে আফ্রিকার জঙ্গলের মধ্যে সারা দুনিয়ার কুতুবদের সঙ্গে দোস্তরে মিটিং করত। আবার এসে ফটিয়া মাদ্রাসায় ফজরের নামাজ আল্লাহর ওলি আদায় করতেন। লম্বা ঘটনা আছে, আমি বলতে চাই না। এত বড় আল্লাহর ওলি বন্ধু শেষ রাতে উঠিয়া ছাত্র ওস্তাদের প্রস্রাব পায়খানা নিজ হাতে পরিষ্কার করত। তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহ পাকের দরবারে ও দোস্তরে কবিতা পড়তো। বাতা হামকো তেরি রাহ কিস তরফ হায়, তেরি রাহ পর চলা হামকো খুদায়া, বুজুর্গি নফস কি খাহিশ है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, जैसे चाहे तुझे दुनिया की दौलत, हमें मस्त मदीना कर खुदाया। ও দোস্তরে আল্লাহর বলতে, আল্লাহ তুমি আমাকে বলে দাও তোমাকে কোন জায়গা গিরি পাবো রে মাওলা। হে আল্লাহ মানুষ আমাকে বুজুর্গ বলুক এটা আমি চাই না। ও আল্লাহ তুমি আমাকে তোমার গোলাম হিসেবে কবুল করে নাও। ও আল্লাহ যে দুনিয়া চাই তুমি তাকে দুনিয়া দাও। ও আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনার পাগল বানাইয়া নাও। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত
নিজেকে মিটাই দেন। কিছু নাই দোস্ত, কিসের চেয়ারম্যানগিরি, কিসের মাতুব্বেরগিরি, এখন মারা গেলি এই কবরের যাত্রী সবাই, ঠিক না বেঠিক বলেন? আমি যায়াত পড়ছি দোস্তর, কাছেও যাইতে পারবো না ইনশাআল্লাহ। দ্বিতীয়টা যে শব্দ পড়ছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও পর্দার ওয়াজেই পর্যন্ত রাখলাম, এখন ওই সাইডে চলে যাই। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ও দোস্তরে, যখন টঙ্গী ইজতেমা শুরু হয়ে যায়, বাস ভরে ভরে লোক যায়, যখন এরকমভাবে চরমনায় মাহফিল হয়, বিভিন্ন জায়গা হয়, আব্দুল গাফফার সাহেব হুজুর দামাত বারাকাতুহুর যখন নাকি মজলিস শুরু হয়, অনেক লোক কি বন্দরে গাড়ি ভরে যায়। ও ভাই, তোমরা কোন জায়গার যাত্রী? আমরা টঙ্গী ইজতেমার যাত্রী। ভাই, তোমরা কোন জায়গার যাত্রী? আমরা চরমনার যাত্রী। তোমরা কোন জায়গার যাত্রী? মুফতি আব্দুল গাফফার সাহেব হুজুরের কি মজলিসের যাত্রী, ঠিক না বেঠিক কর? এখানে যারা আছেন দোস্তরে, সত্যিকার বলেন, যেখানে যাত্রী বলেন না কেন, আমরা সবাই কিন্তু দোস্তরে এক জায়গার যাত্রী। কোন জায়গা? আমরা সকলে দোস্তরে কবরপুরের যাত্রী। কি কথা, ঠিক না বেঠিক কর? কবরের কি কোনো খবর আছে রে দোস্ত? হায় রে হায়, আমাদের একটা মজলিসে গেলি হাসি, ঠিক না কি কন? কে কত কারে হাসাইতে পারে মনে করে আমার বড়াই বুজুর্গি বাড়িয়ে গেল। কি কথা, ঠিক না বেঠিক কন? ভাইয়ের আমার, দোস্তর আমার, ভালো ছাত্র যারা, তারা পরীক্ষা দিয়ে হাসে না। কোন দিন হাসে? যখন রেজাল্টটা হাতে পড়ে যায়, ঠিক না বেঠিক কন? ও দোস্ত, আল্লাহু আকবার, দুনিয়া পরীক্ষায় যদি একবার ফেল যায়, দ্বিতীয়বার চান্স থাকে, তৃতীয়বার সুযোগ থাকে, চতুর্থবার সুযোগ থাকে। এমন একটা জায়গায় যাবো রে দোস্ত, হাসরের ময়দানে যখন আমলনামা উঠতে উঠতে আসবে, ও দোস্ত, একবার যদি ফেল করিয়া বসু, আর কিন্তু দোস্তরে সুযোগ দেওয়া হবে না। কি কথা, ঠিক না বেঠিক কন? ভাইয়ের আমার, দোস্তর আমার, বন্ধুরা আমার, এক যুবক ছেলে, ছোট্ট নাবালক ছেলে, মাথায় বসে বসে কাঁদতেছে। এ যুবক, এ বাচ্চা, তুমি কান্দো কে? হুজুর, আমি জাহান্নামের আগুনের ভয়তে কাঁদতেছি। এ ছোট্ট বাচ্চা, তোমার আবার কিসের জান্নাত আর জাহান্নাম? তুমি যে অবস্থায় মারা যাও, তুমি তো বিনা হিসাবে জান্নাতি। নাবালক অবস্থায় মুসলমানের ছেলে বা মেয়ে মারা গেলে, ও বন্ধু, ফতোয়া হইল সে বিনা হিসাবে জান্নাতি। এর কোনো পরীক্ষা নিরীক্ষা বলতে কিছুই করা হবে না। কি কথা, ঠিক না বেঠিক কন? ছেলে, তোমার কিসের আবার জাহান্নামের ভয়? হুজুর, আমি আমার মাকে দেখেছি, আমার মা যখন নাকি চুলে আগুন ধরায়, প্রথমে বড় চলাটা দেয় না, প্রথম ছোট্ট ছোট্ট লাকড়িগুলো দেয়, ওইগুলো দিয়ে আগুন উদ্বোধন করে, এরপরে বড় চলা দেয়। হুজুর, আমি শুনছি জাহান্নামের লাকড়ি হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর ওই মূর্তি যে বানাইছে পাথর দিয়ে, এই পাথরগুলো হবে জাহান্নামের খড়ি। হুজুর, আমার ভয় লাগতেছে, আমি ছোট্ট ছেলে যদি মারা যায় কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক আমার দ্বারা জাহান্নামের আগুন উদ্বোধন না করে। কি কথা, ঠিক নেবে ঠিক কন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ছোট্ট বাচ্চা, ওর উপর কলের কি ভয় আসছে, ডর আসছে রে বন্ধু। আল্লাহ নবীর একজন জলিলুল কদর সাহাবী ছিল, নবীর জামাই, দুইজন মেয়েকে বিবাহ করছে, এই জন্য যার টাইটেল হলে যে নূরাইন। আল্লাহ নবী এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আল্লাহ নবী বলেন, আমার যদি 100টা মেয়ে থাকতো, আমি উসমানের সাথে বিবাহ দিতাম। একটা মেয়ে বিবাহ দিলাম, মারা গেল, এরপরে দ্বিতীয়টা, এরপরে তৃতীয়টা, এরপরে চতুর্থটা, মরতো আর দিতাম, মারা যেত আর দিতাম, মারা যেত আর বিবাহ দিতাম। তাহলে নবী কত খুশি, ঠিক না বেঠিক কন? মনে করেন আমি আপনাকে একটা মেয়ে বিয়ে করছি, আমি জুবাই মাইরে টাইরে ফাটা হেলাই, কেন ওই মেয়েটা একদিন মারা গেল, কেন আপনি তো শ্বশুর, আপনি যাই যদি বলি, শ্বশুর আব্বা আপনার দ্বিতীয় মেয়েটা বিয়ে দেন, আপনি বিয়ে দেবেননি? কি কন না, কে বাঁশের গোলানে নিয়ে আসবেন না যে তুই আমার মেয়েটা ফাটাই লাগছিস মাইরা, তুই আবার দ্বিতীয় মেয়েটা আমার বাজু না আসছিস নাকি? কি কথা, ঠিক নেবে ঠিক কান? আল্লাহ নবী কয়, আমার 100টা মেয়ে থাকলে আমি উসমানের সাথে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? তাহলে আল্লাহ নবী কত বড় খুশি, কত খুশি, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের শুভ সংবাদ পাইছে দুনিয়া থেকে, আশারে মুবাশশারার একজন, ঠিক না বেঠিক কন? 10 জন সাহাবী একই টাইমে একই সঙ্গে বন্ধু জান্নাতের শুভ সংবাদ পাইছে, তোর মধ্য থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হইলেন একজন, ঠিক না বেঠিক কন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, উসমান রাদিয়াল্লাহু তাআলা এই জান্নাতি মানুষটা দোস্তরে যখন কবরস্থান দিয়ে যাইতেন, আল্লাহু আকবার, কবরের দিকে
দিকে তাকাই থাকতেন। তাকাই থাইকা কানতে কানতে চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তো রে বন্ধু। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, হুজুর এরকমভাবে আপনার সামনে জান্নাত জাহান্নাম হাসর মিজান ফলসরাত আলোচনা হয়, আপনি তো এরকম করন্দন করেন না, অথচ আপনি কবরের দিকে তাকাই এরকম কান্দেন কে? আরে তোমরা বুঝবা না, বুঝবা না। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা, পরকালের প্রথম ঘাঁটি তার নাম হইল কবর। কবরে যদি কেউ নাজাত পায়, পরবর্তী সব ঘাঁটিতে সে নাজাত পেয়ে যাবে। আর কবরে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, সমস্ত ঘাঁটিতে সে ধরা খেয়ে যাবে। ঠিক না বে ঠিক কান? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলতেছে, খাদিজা তুমি মাঝে মধ্যে কবরের মুরাকাবা কইরো। একদিন কাঁদতেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে দৌড়ে গেছে, আব্বা বাড়িতে আসেন, মার কি হইল? মা তো খালি কাঁদতেছে। ও খাদিজা কান্দো কে? হুজুর আপনি আমাকে কবরের মুরাকাবা করার জন্য বলছেন। হুজুর আমি কবরের মুরাকাবা করতে গিয়ে দেখলাম, দুনিয়ায় যদি কারো ঘর বাড়িতে আগুন লাগে, দোকানপাটে আগুন লাগে, অজস্ত্রে কি বলেন ফায়ার সার্ভিস আসে, পাড়া প্রতিবেশী আসে, লাঠি সুরা নিয়ে আসে, পানি নিয়ে আসে, ওই আগুনকে নিবারণ করার জন্য, বন্ধ করার জন্য, নিবানের জন্য। হুজুর আমি যখন মৃত্যুবরণ করে অন্ধকার কবরে একা একা চলে যাব, আমার কবরে যদি জাহান্নামের আগুন লাগিয়ে যায়, হুজুর আমার অন্ধকার কবরের আগুন নিবে কি না? ঠিক না বে ঠিক কন? এই জন্য আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস বুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ। হে দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন তোমরা কান্দো কান্দো, কান্দন যদি নাও আসে কমপক্ষে কান্দনের বান্দর। ঠিক না বে ঠিক কন? ভাইরা বা দোস্তরা আমার, আল্লাহ আল্লাহ। এই জন্য ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার টাকা পয়সা, জমিদারি, গাড়ি বাড়ি যা কিছু দেখি না কেন, সত্যিকার বলেন এই সবের মহাব্বাতে আমরা কিন্তু পরকালে কাজ করতে পারি না। ভাই হজ করেন, হুজুর যাবো হজে, 3টা ছেলে 3টা বাড়ি করে দেই, এরপরে হজ যাবো। ঠিক না কি কন? ও আল্লাহু আকবার। ভাই চলেন এরকমভাবে আল্লাহ পাকের রাস্তায়, হুজুর যাবো, তবে বাড়ি 2টা মেয়ে আছে, বিবাহটা দিয়া তাগো হক বুঝলাম, ছেলের হক বুঝলাম। ঠিক না কি কন? আল্লাহু আকবার। আমি কপাল ফোলা ও দোস্তরে, আমি আমার নিজের হকটা কিন্তু আসলে বুঝলাম না। প্যারা হাজিরিন, আল্লাহু আকবার। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ও দোস্তরে বিকেলবেলা ঘুরতেছে, দেখে এক যুবক কি করতেছে, কি যেন করবে, একটা প্ল্যান করতেছে। হে যুবক রে, তুমি কি করতে চাও? হুজুর আমি একটা বিল্ডিং তৈরি করব, তাই প্ল্যান করতেছি। কোন প্ল্যানে করা যায়? হে যুবক রে, এই বিল্ডিং করতে যেই টাকা লাগবে, তুমি আল্লাহ পাকের রাস্তায় দান করে দিতা। ও যুবক রে, আমি ওয়াদা করতেছি, আল্লাহ পাক তোমার এই দানের উসিলায় জান্নাতের মালিক বানাইয়া দিবে। তাই হুজুর তাহলে আমার একটা দিন সময় দেন। ঠিক আছে, দিলাম। পরের দিন টাকা গোলাই না আল্লাহর ওলি হাতে পৌঁছে দিয়েছে। হুজুর এই যে নেন টাকাগুলো দিলাম, হুজুর আপনি আমাকে গ্যারান্টি, এরকম সার্টিফিকেট দেন। আল্লাহর ওলি বলতেছে, যুবক রে কাগজ আনো। কাগজ আনছে। আল্লাহর ওলি লিখে দে, আল্লাহ তুমি এই যুবককে দানের উসিলায়, ওগো মাওলা তুমি তাকে জান্নাতের মালিক বানাইয়া দাও। ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ভারতের মসজিদে ইমামতি করে মেম্বারে বসে এরকম বয়ান করতেছে। হঠাৎ বন্ধু বাতাসের সঙ্গে ভাসতে ভাসতে উঠতে উঠতে আল্লাহু আকবার, একটা কাগজ আল্লাহর ওলি হাতে আসলো। আল্লাহর ওলি দেখে যেই কাগজটা যুবককে লিখে দিয়েছিল, ওই কাগজটা বন্ধুর বিকাল আল্লাহর ওলির হাতে। আল্লাহর ওলি বন্ধু নামাজ শেষ করিয়া ওই যুবকের বাড়ি রওনা করছে। বাড়ি যে জিজ্ঞেস করে, অমুক যুবক কোথায়? হুজুর সেই যুবক তো মারা গিয়েছে। মৃত্যুর আগে কি কোনো কথা বলছে? কাজে হ্যাঁ বলছে। কি বলছে? বলছে যে আমার মৃত্যুর পরে কাফনের মধ্যে ওই মালিক ইবনে দিনারের কাগজটা ঢুকাইয়া দিও। এ আল্লাহ পাকের বান্দারা, দেখো এই কাগজটা কি সেই কাগজ কিনা? হ্যাঁ হুজুর এই কাগজ সেই কাগজ। আল্লাহ পারে কিনা কবরের ভিতর থেকে কাগজ বের করতে? কি কারণ পারে কি পারে না? কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। ও দোস্ত পারে কি পারে না? ওই কাগজের ওপর পেটি কুদরতি ভাবে লেখা হয়ে গেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দানের উসিলায় আমার ওই যুবককে মাফ করিয়া জান্নাতের মালিক বানাই দিয়েছি। আল্লাহ নবী মেরাজ রাতে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আল্লাহ নবী এসে বলতেছে, আমার সাহাবায়ে কেরাম জাহান্নামের মধ্যে খারাপ দৃশ্য দেখলাম।
বিশেষ করে জাহান্নামের মধ্যে মহিলারা বেশি। এ মহিলা সম্প্রদায় মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ বিহুল্লিকুন্না, এ পৃথিবীর মহিলারা দান করো, গহনাপাতি বিক্রি করেও যদি হয়, গহনাপাতি দান করেও যদি হয় দান করো। আর এক হাদিসে আসছে ওয়ালাউ বিশিক্কি তামারিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামারিন, একটা খুরমা খেজুর দান করিয়াও যদি হয়। ও দোস্তরে, দানের উসিলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় কি যায় না কন? বুখারী শরীফের সরা ও দোস্তরে কাশফুল বারির মধ্যে শেষ খণ্ডের ভিতরে একটা ঘটনা আসছে। আল্লাহ পাকের এক বান্দা আগের জামানায় দীর্ঘ 60 বছর পর্যন্ত ইবাদত করছে। কয় বছর? আমাকে হলো মসজিদ, তাদের গির্জা। ও বন্ধু, তাদের ওই উপাসনালয়ের মধ্যে দীর্ঘ 60 বছর পর্যন্ত ইবাদত করছে। ওই মসজিদ তাদের এই ইবাদতখানা থেকে বের হয় নাই। কথা বোঝাচ্ছে নাকি? 60 বছর পরে বের হয়েছে, সুন্দর বৃষ্টি নামছে, মসজিদের বাইরে পরিবেশটা সোজালা সোবালা, সুন্দর পরিবেশ। আল্লাহর ওলি বন্ধুরে বের হইয়া হঠাৎ একটা বেগানা মহিলার প্রতি নজর পড়ে গেছে। কি হয়েছে? বেগানা মহিলার প্রতি নজর পড়ে গেছে। ও বন্ধু, এক কথা দুই কথা, ওই বেগানা মহিলার সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা গোসল করার জন্য নদীর ঘাটে নামছে। ইতিমধ্যে এক মুসাফির এসে হাঁক মারছে, ও গো আল্লাহর পাকের বান্দা, আমি অনাহার, আমাকে কিছু খাওয়ার জন্য থাকলে কিছু দাও। ও গো আল্লাহ পাকের বান্দা, দেখো আমার টুফলার মধ্যে 3টা রুটি আছে, তুমি নিয়ে যাও। বন্ধু 3টা রুটি নিয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের বান্দার রূহ কবজ হয়ে গেল পানির মধ্যেই। আল্লাহু আকবার, আল্লাহ পাকের বান্দার নেকি আর বদি ওজন শুরু হয়ে গেছে। নেকি আর বদি যখন ওজন শুরু হয়ে গেছে, দীর্ঘ 60 বছরের ইবাদত একটা জেনার সামনে বন্ধুরে মিলান হয়ে গেছে। আল্লাহ পাকের বান্দার জাহান্নামের হুকুম হয়ে গেছে, জাহান্নামের দিক টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার একটা নেকি আছে, ওই যে মুসাফিরকে 3টা রুটি দান করছিল, আল্লাহু আকবার, এই রুটি নেকির পাল্লায় তুলিয়া দাও। রহমতে খোদা বাহানা আমি জুয়াত, আল্লাহ পাক কাউকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে রে দোস্ত। আল্লাহু আকবার, রুটি নেকির পাল্লায় তুলে দেওয়া হয়েছে রে দোস্ত। সাথে সাথে নেকির পাল্লা বাড়ি হইয়া আল্লাহ পাকের বান্দার জাহান্নাম থেকে বাইসা জান্নাতের ফয়সালা হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, এখানে যারা আমরা হাজির হয়েছি, ও আমার যুবক ভাইরা, মুরব্বিয়ানি কিরাম, দেখেন গত বছর যারা হজ করছে, ও দোস্তরে, আল্লাহু আকবার, 6-7 লক্ষ টাকা লাগছে কি লাগে না? লাগছে কি লাগে না? এখন 6-7 লক্ষ টাকা লাগছে। এখানে অনেক হাজি সাহেবরা আছেন, সত্যিকার বলেন তো, আপনারা কি বলতে পারবেন যে হুজুর আমি আমার হজটা কবুল করায় বাড়ি আসতে পারছি? কে বলতে পারবেন হুজুর আমার হজটা কবুল হয়েছে? আমার যুবক ভাইরা, মুরব্বিয়ানি কিরাম, ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হজ্জাতান মাবরুরা। আল্লাহর নবী বলেন, যখন কোনো ছেলে সন্তান আব্বা আম্মার চেহারার দিকে তাকায়, এ যুবক রে, অনেক মুরব্বিরা কয় হুজুর বিয়ে শাদী করাইছি ছেলেটাকে, বিয়ে শাদী করার আগে টাকা পয়সা খ্রিস্টান কামালা চাকরি নকরি করে দিত। হুজুর বিয়ে শাদী যখন করছে এখন টাকা পয়সা দেয় না, এখন সব টাকা পয়সা কামাই করে শ্বশুর বাড়িতে নিয়ে যায়, মিষ্টি টুপলা নিয়ে যায়। হে যুবক, কপাল যুবক, এরকম তো কোনো ওয়াজ শোনো নাই, কিয়ামত পর্যন্ত শুনবা না যে শ্বশুরের চেহারার দিকে তাকাইলে, শাশুড়ির চেহারার দিকে তাকাইলে আরে পুরা হজ তো দূরের কথা, একটা উমরা হজের নাকি হয় বা হাফ হজের নাকি হয়, এরকম কোনো ওয়াজ শুনাইতে পারবা না রে দোস্ত। ঠিক না বে ঠিক কন? আমার যুবক ভাইরা, ভালো করে শোনো। আমি যখন মাঙ্গা প্রথম গেলাম, আমি বাসা ভাড়া করে থাকতাম। বাচ্চার মাকে বলতেছিলাম দুপুর বেলায়, ও বাচ্চার মা, আল্লাহু আকবার, এরকম কান্নার আওয়াজ আসে কোথায় থেকে? বলতেছে অমুক মহিলার প্রসব বেদনা শুরু হয়েছে। ও দোস্তরে, 3-4 বাড়ির মহিলার এক জায়গা হয়ে গেছে, গলা কাটা মুরগির মতো দোস্তরে ছটফট করতেছে। ঠিক না বে ঠিক কন? এখন তো সিজার বের হয়েছে, এখন তো অনেক অত্যাধুনিকের মেশিনপত্র বের হয়ে গেছে, অনেক কলকাবজা বের হয়ে গেছে, অনেকটাই সহজ হয়ে গেছে। ঠিক না বে ঠিক কন? ও আমার মুরব্বিরা, সত্যিকার বলেন, যারা দাড়ি ফাঁকা মুরব্বিরা আছেন, আপনার মা আপনার জন্য কত কষ্ট করছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ নবী কয়, মার মার মার, 3 বার উম্মুকা উম্মুকা উম্মুকা। সময় কম তো, এই জন্য ওয়াজটা একটু দ্রুত চালাচ্ছি। আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে নাকি? আল্লাহু আকবার।
কয়বার বলছে আল্লাহ নবী, কয়বার বলছে? 3 বার মায়ের খেদমত করবা, উম্মুকা উম্মুকা উম্মুকা। এরপরে আল্লাহ নবী বলেন আবুকা, তুমি তোমার বাপের খেদমত করবা। আল্লাহু আকবার। আমার এক উস্তাদ বলেন, মিয়া আল্লাহ নবী 3 বার কেন মায়ের কথা বললো, একবার কেন পিতার কথা বললো, তা জানো নাকি? এমন 3টা স্টেশন আছে যেই 3 জায়গায় ওই সন্তানের মধ্যে বাপের কোনো অংশ নাই। 1 নম্বরে সন্তান যখন গর্ভে ঢুকে বন্ধু, ওই সন্তান কি মায়ের পেটে থাকে না আব্বার পেটে থাকে? আল্লাহু আকবার। অনেক মা আছে দোস্তরে, সন্তান পেটে ঢোকার সাথে সাথে ওই মায়ের খানা খাদ্য বন্ধ হয়ে যায়, পানি পর্যন্ত দোস্তরে খাইতে পারে না, ঠিক না বেঠিক? কারণ শুকাইয়া একেবারে কি হয়ে যায়, এরকম জীর্ণ শীর্ণ হয়ে যায়। ও বন্ধু, সন্তান আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, রাত্রেবেলায় আরাম করে ঘুমাইতে পারে না। আগের জামানা তো ছিল দুঃখের জামানা, দিনভর কাম কাজ করছে, একটু ঘুমাইতেও সুযোগ পায় না। আহারে মাথা বেদনায় এরকমভাবে কি অস্থির, একটা ট্যাবলেটও স্বামী কিনে দেয় না, কিনে দিবে কিভাবে? আগের জামানা ছিল বন্ধু দুর্ভিক্ষের জামানা, বাতি তো ভাই তো না, ওষুধ কিনবে কি দিয়া, কি কথা ঠিক না বেঠিকন? আল্লাহু আকবার। আমার মা রাত্রে বন্ধুর একটু কেতা কাপড়টা ও দোস্তরে গায়ের উপর দিয়ে কেবল একটু ঘুম আসছে, অমনি আপনি আর আমি এমন বারে চোরে লাথি মারছে রে দোস্ত। ওই লাথির আবার বন্ধুরে ব্যথার কারণে মার আরামের ঘুমটা দোস্তরে হারাম হয়ে গেছে, ঠিক না বেঠিকন? নম্বর হলো 1। নম্বর 2, প্রসব বেদনা যখন শুরু হয়, অনেক মা বেদনার কারণে, বন্ধু ব্যথার কারণে আল্লাহু আকবার দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যায়, কি যায় না? নম্বর 3, ওই সন্তানকে লালন পালন করতে যাইয়া দুধ পান করে মা না আব্বা কন? আরে আমরা যারা নাকি আব্বার দল আছি, আরে সন্তানটাকে ধরো পয় পরিষ্কার করে জামা টামা গায়ে দিয়ে দেয়, কোলে নিয়ে সুমা দিই, চুচু আব্বু 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 মা মামা, ঠিক না বেঠিক কন? হ্যাঁ, আর আল্লাহ ধর কোলে নিছেন আপনি, ফুস্ট করে দিছে আইয়ে পায়খানা করে, তাই নাকি কন? প্রস্রাব পায়খানা করে যায়, তোর ছেলে না তোর মেয়ে নেই, কি কথা কিনা বেঠিক কন? প্রস্রাব পায়খানা করেছে, এখন তার ছেলে তার মেয়ে। ভাইয়ের আমার, দোস্তর আমার, আল্লাহু আকবার। কিন্তু মা আল্লাহু আকবার খানা খাইতে সুযোগ মিলল না। দুপুর বেলা উগড়ে গেছে, আসরের সময় খানা খাইতে বসছে, সন্তানকে কোলে নিয়ে প্রস্রাব করে দিল, প্রস্রাব পায়খানা করে দিল দোস্ত। আল্লাহু আকবার। জীবনে মা কিন্তু কোনোদিন বলল না আরে তোমার ছেলে নাও, তোমার মা তোমার মেয়ে নিয়ে যাও, ঠিক না বেঠিক কর? এর নাম হইল মা দোস্ত। প্যারা হাজরিন, এখানে আমরা অনেকে আছি, অনেকের আব্বা নাই মা নাই দুনিয়ায়। আল্লাহ নবী উদাহরণ দিয়েছে আল মাইয়িতু কাল গরীক, মৃত্যু ব্যক্তি যারা, তাদের উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী ডুবন্ত জাহাজের যাত্রীর সঙ্গে। আপনি মনে করেন বিদেশে যাচ্ছেন, হঠাৎ লঞ্চ স্টিমারটা ও দোস্তরে সাগরের মাঝখানে গিয়ে যাওয়ার পরে ডুবে গেল। এখন সমস্ত যাত্রী আল্লাহ ছাড়া তাদের কেউ আছে নাকি বলেন? আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও। ডাইনি কিছু দেখা যায় না, বামে দেখা যায় না, পিছনেও কিছু দেখা যায় না, সামনেও কিছু দেখা যায় না। অদস্তরে হঠাৎ করে একটা কলা গাছ যদি ওই আল্লাহু আকবার বিপদগ্রস্ত যাত্রীর সামনে যদি বেশি আসে, সত্যিকার বলেন ওই কলা গাছটা ছাড়বে নাকি? জীবনেও কিন্তু কোনোদিন ছাড়বে না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে যারা ওয়াজ আসছেন রে বন্ধু, আমাদের আব্বা মা চাতক পাখির মতো তাকা আছে। আব্দুল করিম আব্দুল জব্বার রে, মাথার গাম পায়ে ফেলাইয়া ওই জায়গা জমিন রক্ষা করতে যায় কাইজান ময়দানে কাতরা খুব খাইছি, ইটের আঘাত খাইছি রে বাজান, পরে তো জেলের কত মশার কামড় খাইছি, কি খাই নাই? আমাদের সালতা আর কি নগরখান্দার মানুষ তো এই ব্যাপারে ভালো মুজাহিদ, ঠিক নাকি কন? ও বাজান, এখন 1 বিঘা জমির দাম লক্ষ লক্ষ টাকা। আল্লাহু আকবার। চৈত্র মাসে পিঠ পোড়াইলাম, আর জ্যৈষ্ঠ আষাঢ় মাসে পানির দ্বারা কি মাথা থেকে পায়ের তলা পর্যন্ত পানিতে ভিজলাম রে বাজান। ও বাজান, এত মেহনত করিয়া জায়গা জমি রেখে আসছি আমার জন্য, রোহের মাগফিরাতের জন্য, অন্ধকার কবর আটকে আছি। ও বাজান, একটু দোয়া কর আমাদের জন্য, একটু দান সৎকা কর, ঠিক না বেঠিক কন? ভাইরা আমার, সারা দুনিয়ার বাদশা ছিল মাত্র 4 জন। কয়জন? বর্তমানে সারা দুনিয়ার বাদশা কি কেউ আছে নাকি? আছে? আল্লাহু আকবার। 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 জন কাফের হলো একজন নমরুদ, আর একজন হলো বখতে নাসার। আর 2 জন মুসলমান, একজন বাদশা সুলাইমান, আর একজন হলো হযরতে যুলকারনাইন আলাইহিস সালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশা যুলকারনাইন মৃত্যুর আগে হুজুর নাজির বুদ্ধিজীবী ছেলে সন্তান থেকে ডাইকে বলতেছে, ও আমার হুজুর নাজির বুদ্ধিজীবীরা, আয় আমার কাছে আয়, আমি একটা কথা বলবো। কি কথা? বাপ মা যদি মৃত্যুর আগে কোনো কথা বলে, সুসন্তান যদি হয়, স্বর্ণ অক্ষরে কথাগুলো দোস্তরে কি করে লেখা রাখে, ঠিক না কি কন? ওই কথার উপরে মৃত্যুর পাক পর্যন্ত আল্লাহু আকবার আমল করার চেষ্টা করে কি করে না?
কি কথা বলবে সবাই আগ্রহ নিয়ে আসছে। বাদশাহ বলতে যে শোনো, আমার মৃত্যুর পরে গোসল করানো হবে, এরপরে যখন নাকি তোমরা আমরা কাফনে কাপড় পরাবা, খাটে যখন নাকি তোমরা রাখবা, তারপরে আমাকে দাফন করার জন্য গোরস্থানে নিয়ে যাবা। এ আমার উজির নাজির বুদ্ধিজীবীরা শোন শোন, আল্লাহু আকবার। খাটা রাখার পরে কাফনে কাপড়ের ভিতর দিয়া আমার দুইটা হাত খাটের দুই পাশ দিয়ে বের করে দিবা, ঝুলাইয়া দিবা, রাজধানীর অলি গলির ভিতরে চক্কর দিবা, তারপরে দাফন করবা। ওগো বাদশা নামদার, মানুষ মৃত্যুর আগে কত নামি দামি কথা বলে, এই কথার তাৎপর্য কি তো বুঝে আসে না? ওরে আমার উজির নাজির বুদ্ধিজীবীরা শোন শোন, আমি সারা দুনিয়ার মানব দানবকে বুঝাইতে চাই। এই সারা দুনিয়ার যে ইনসান, শোন দেখ দেখ দেখ, সারা দুনিয়ার মালিক হইয়া আজকে বাদশা শাহ সেকেন্দার খালি হাতে কবরে যায়। ঠিক নেবে ঠিক কন? আরে আমার বাড়ি, আরে আমার ঘর, কিছুই না আমার, মরণ পরে শেষ ঠিকানা কবরে আমার। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখনই ফুরাইবে তোমার প্রাণ পাখি, পাখি যখন পাখি দিয়া চলিবে, মাটির খাসা মাটির উপর পড়ে রবে। ঠিক না বেঠিক কন? ভাইয়ের আমার, দোস্তর আমার, বন্ধুরা আমার, আমি কিন্তু দুইটা ওয়াজ নিয়ে শুরু করছিলাম। একটার নাম হলো সদকায়ে জারিয়া, আর একটার নাম হলো বন্ধুরে গুনাহে জারিয়া, তার আলোচনা হয়েছে। আর একটার নাম হইল দোস্তরে সদকায়ে জারিয়া। কিয়ামতের ময়দানে আর একজন ব্যক্তি উঠবে, দেখবে আমলনামার মধ্যে এক লক্ষ কোরআন শরীফ খতম করার নাকি জমা। আর একজন বলবে, আল্লাহ আমি দেখতেছি আমার আমলনামার মধ্যে তবলিগ ওয়ালাদের তালিম করার নাকি জমা, আরে পীর সাহেবের মুরিদদের জিকির করার নাকি জমা, মুসল্লিদের নামাজ পড়ার নাকি জমা। ও আল্লাহ, আমি অত তাহাজ্জুদ পড়ি না, ওয়াবিন পড়ি না, ইশরাক পড়ি নাই, তালিম করি নাই, জিকির করি নাই, এত নাকি আমার আমলনামার মধ্যে কেমনি করে আসলো? ও আমার বান্দা, তুমি কেন বুঝো না? অমুক মসজিদ ইট বালি সিমেন্ট দিয়ে টাকা দিয়ে সাহায্য করেছিলা, আমি আল্লাহ রব্বুল আলামিন, তুমি মরছো, তোমার আমল সব বন্ধ হয়ে গেছে, কিন্তু ইল্লা মিন সদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যেইটা, ওইটা কিন্তু দোস্তরে বন্ধ হয় না। আপনাদের এলাকায় মাইকিং হয় না? অমুক গ্রামের অমুক মাতুবের শোক সংবাদ, অমুক গ্রামের অমুক মাতুবের মারা গিয়েছে, মরহুমের জানাজার নামাজ বাদ জোহর অমুক ময়দানে অনুষ্ঠিত হবে। ঠিক না বেঠিক? কিন্তু এরকম কোনো মাইকিং শুনছেন নাকি? শোক সংবাদ, নারায়ণদিয়া কেন্দ্রীয় জামে মসজিদটা মরে গেছে, তার জানাজার নামাজ বাদ জোহর অমুক জায়গায় অনুষ্ঠিত হবে, শুনছেন নাকি বন্ধু? জীবনে শোনেন নাই, জীবনও শুনবেন না। ও দোস্তরে, মসজিদ মরবে না, মাদ্রাসা মরবে না। এই জায়গা যত দান সদকা করবেন বন্ধু, যত আমল হবে, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় দোস্তরে যাইতেই থাকবে। ঠিক না বেঠিক? আমার সাথে একটা সবাই হাত উঁচা করবেন। আপনারা কি সবাই চান আবার দুনিয়ায় মানুষ বিল্ডিং হোক, এটা চাই কি চায় না? ঢাকা শহর 100 তলার মালিক হোক, এটা সবাই চায় কি চায় না? ও দোস্তরে, সবাই চায় আমার বাড়ি একটা বিল্ডিং হোক, আমরা চাই কি চাই না? ভাইরা আমার, দোস্তর আমার, জান্নাতের মধ্যে একটা বালাখানা হোক, এই পক্ষে কারা যারা একটু হাত উঠান। আমি জান্নাতের মধ্যে একটা বিল্ডিং চাই। এখন নামান আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যে ব্যক্তি একটা মসজিদ বানাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবে। জোরে কান্না সুবহানাল্লাহ। ও দোস্তের বাপ মার ওয়াজ করলাম, সদকায়ে জারিয়া ওয়াজ করলাম রে বন্ধু, আল্লাহর দিকে চাইয়া। এই যে দেখেন রাস্তার পাশে মসজিদ, কত আল্লাহর ওলিরা নামাজ পড়বে। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর এখান থেকে যাবে, আসরের নামাজ রুক্ত হয়ে গেছে। বাবা গাড়িটা বেড়াও, নামাজটা পড়ে যায়। সরমনা ফিরসাব আসবে, বাবারে গাড়িটা বেড়াও, নামাজটা পড়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। কত